শুভ সকাল সবাইকে। আজ 19 ডিসেম্বর বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো দৌড়ে 6 সভাপতি পদের দাবিদারদের সঙ্গে কথা মন্ত্রী পীযূষের। কাটলিজোড়ায় বন বিভাগের অভিযানে 3 শিকারী গ্রেফতার, উদ্ধার বিলুপ্তপ্রায় প্রজাতির 14টি পাখি সরঞ্জাম। লোয়ারপুয়ায় 34টি উপজাতি গ্রামে আলু বীজ বন্টন মন্ত্রী কৃষ্ণেন্দুর। সাতকোরাকান্দি জিবির একটি বুথ সেন্টারের প্রায় 400 ভোটার রদ, প্রতিবাদে সরব স্থানীয়রা। মেদলি জিবির প্রাক্তন সভাপতি অন্তু বাল্মীকি দাস প্রয়াত। এবং সর্বশেষ খবরটি হলো নিয়ন্ত্রণ হারিয়ে বরাকে গাড়ি, বড়খলায় সলিল সুমাদি মামের। রাতভর অভিযানেও ব্যর্থ এসডিআরএফ, ডুবুরি নামতেই মিলল সন্ধান, রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ। এবারে শুনুন বিস্তারিত খবর। কাছাড়ে বিজেপির জেলা সভাপতি পদের দাবিদার মোট 6 জনের সঙ্গে বুধবার পৃথকভাবে আলোচনা করলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। 6 জনের তালিকায় বর্তমান উপসভাপতি রাজেশ কুমার দাস যেমন রয়েছেন, তেমনি রয়েছেন বিতর্কিত নেতা অমিয় কান্তি দাস, রয়েছেন শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান মঞ্জুল দেব, তারাপুর মালুগ্রাম মন্ডল সভাপতি জয়জ্যোতি দে, কঙ্কন নারায়ণ শিকদার ও রূপম সাহা। মন্ত্রী এদিন পৃথকভাবে প্রত্যেকের সঙ্গে রুদ্ধদ্বার কক্ষে কথা বলেছেন, তবে এর মধ্যে সভাপতির দৌড়ে কার পাল্লা বাড়ি বা কে এগিয়ে রয়েছেন এই বিষয়টি স্পষ্ট হয়নি। বৈঠক সেরে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবেও এর কোনো আভাস দেননি পীযূষও। দলাই উপনির্বাচনে দলের টিকিট না পেয়ে অমিয় কান্তি দাস বিদ্রোহ ঘোষণার পর তাকে বুঝিয়ে সুঝিয়ে নির্দল প্রতিদ্বন্দ্বিতা থেকে সরাতে বড়সড় ভূমিকা নিয়েছিলেন মন্ত্রী কৌশিক রায়। ফলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পুরস্কার হিসেবে কৌশিক ঘনিষ্ঠ অমিয় জেলায় দলের সর্বোচ্চ পদে বসতে পারেন বলেও জোর চর্চা ও গুঞ্জন চলছে। পাশাপাশি দলের সাংগঠনিক নির্বাচনকে কেন্দ্র করে পীযূষ হাজারিকা এদিন কাছাড়ের 23টি মন্ডলের মন্ডল রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠক করে জেলা সভাপতি ও মন্ডল সভাপতি পদে তারা কাকে চাইছেন এই মতামত নেন। পৃথক বৈঠক করেন মন্ডল সভাপতিদের সঙ্গেও। এরপর জেলার বিজেপি বিধায়কদের সঙ্গে কথা হয় মন্ত্রীর। প্রাক্তন জেলা সভাপতি কৌশিক রায় বিধায়ক হওয়ার পর লক্ষ্মীপুরে দলের সংগঠন নিজের মতো করে ঢেলে সাজিয়েছিলেন। এখন মন্ত্রী হওয়ার পর সংগঠনের সেই রাশ যে পুরোপুরি তার হাতেই রয়েছে। সাংগঠনিক নির্বাচনে এর ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ সূত্রের খবর হলো অন্যান্য বিধানসভা কেন্দ্রের মন্ডল সভাপতি নির্বাচনে কয়েকটি মন্ডল থেকে যেখানে সর্বাধিক 15টির মতো নাম এসেছে, সেখানে কৌশিক রায়ের লক্ষ্মীপুরেই ঘটেছে ব্যতিক্রম। ওই বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর, বিন্নাকান্দি এবং রাজাবাজার মন্ডল থেকে সর্বসম্মতভাবে এসেছে শুধু একটি করে নাম। সূত্রটি জানিয়েছেন লক্ষ্মীপুরে গুঞ্জন কর, বিন্নাকান্দিতে বরুণ সিং এবং রাজাবাজারের মন্ডল সভাপতি পদে নাম এসেছে শুভঙ্কর গোয়ালার। জল সম্পদ ও তথ্য জনসংযোগ বিভাগের মন্ত্রী পীযূষ হাজারিকা এদিনের বৈঠকে মন্ডল রিটার্নিং অফিসার এবং মন্ডল সভাপতিদের সঙ্গে বৈঠকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, আপনারা কে কে সভাপতি হতে চান, উঠে দাঁড়ান। মন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দুটি বৈঠকে ওই 6 জনই সভাপতি পদের দাবিদার হয়ে উঠে দাঁড়িয়েছিলেন। পীযূষ পরে সাংবাদিকদের বলেন, জেলা সভাপতি ও মন্ডল সভাপতি দুটি পদের দাবিদারদের তালিকা ও মতামত লিখিতভাবে তিনি নিয়ে যাচ্ছেন। দিশপুরে দলের প্রদেশ সভাপতি ও মুখ্যমন্ত্রীর কাছে পেশ করবেন। তালিকা যাচাইয়ের মাধ্যমে প্রথমে মন্ডল সভাপতিদের নতুন নাম জেলায় পাঠানো হবে। আগামী 20 ডিসেম্বর মন্ডল রিটার্নিং অফিসাররা 23টি মন্ডলে গিয়ে সভা করে সভাপতির নাম সহ 45 সদস্যের পূর্ণাঙ্গ মন্ডল কমিটি ঘোষণা করবেন। অন্যদিকে জেলা সভাপতির নাম চূড়ান্ত করে প্রদেশ কমিটির মাধ্যমে ঘোষণা করা হবে আগামী 30 ডিসেম্বর। পরবর্তী খবরটি হলো কাটলিজোড়ায় বন বিভাগের অভিযানে 3 শিকারী গ্রেফতার, উদ্ধার বিলুপ্তপ্রায় প্রজাতির 14টি পাখি সরঞ্জাম। হাইলাকান্দির বন বিভাগ গোপন তথ্যের ভিত্তিতে কাটলিজোড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে 3 জন পাখি শিকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে 14টি বিলুপ্তপ্রায় প্রজাতির পাখি ও পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার হয়েছে। ধৃত 3 শিকারীর নাম যথাক্রমে হানিফ উদ্দিন, বাবুল হোসেন ও আব্দুল হান্নান বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা গেছে তাদের বাড়ি রাতাবাড়ি পুলিশ থানার অন্তর্গত বেটারবন এলাকায়। মঙ্গলবার রাতে এই অভিযানের পর বন বিভাগ তাদের গ্রেফতার করে বুধবার সকালে পুলিশের হাতে তুলে দিয়েছে। উদ্ধার হওয়া পাখির মধ্যে রয়েছে ধূসর মাথাযুক্ত জল মুরগি, জঙ্গলের ময়না 2টি, মাঝারি আকারের বক 1টি, এশিয়ান ফায়ার স্টারলিং 6টি।
বাদামি লেজযুক্ত স্টারলিং একটি। এদিকে এই অভিযানের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জেলা বন আধিকারিক অখিল দত্ত বলেন, অবৈধ পাখি বা অন্যান্য প্রাণী শিকারের বিরুদ্ধে হাইলাকান্দি বন বিভাগ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরো বলেন, বিলুপ্তপ্রায় পাখি ও প্রাণী রক্ষায় আমরা সচেষ্ট এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযানে কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয় বাসিন্দারাও এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তারা মনে করেন এই ধরনের অভিযান অবৈধ শিকার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বন বিভাগ সূত্রে জানা গেছে, ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। অভিযানে উদ্ধার হওয়া পাখিগুলো বন বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং তাদের প্রাকৃতিক বাসস্থানে পুনর্বাসনের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। পরবর্তী খবরটি হলো, লুয়ারপুরে ৩৬টি উপজাতি গ্রামে আলু বীজ বন্টন মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় ও শ্রীভূমি জেলা কৃষি বিভাগের উদ্যোগে লুয়ারপুয়া ব্লকের আওতাধীন উপজাতি সম্প্রদায়ের লোকেদের মধ্যে আলু বীজ বন্টন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার লুয়ারপুয়া সমবায় সমিতি কার্যালয় থেকে প্রায় ২৫০ কুইন্টাল বীজ স্থানীয় ৩৬টি উপজাতি গ্রামের মানুষকে বিতরণ করা হয়। ২১২১টি উপজাতি পরিবার আনুমানিক ৩০ কেজি করে আলু বীজ পেয়েছে। এই বীজ বন্টনকে কেন্দ্র করে সমবায় সমিতি চত্বরে প্রচুর জনসমাগম ঘটে। এদিন বীজ পেয়ে সুবিধাপ্রাপ্ত রাজ্যের পশুপালন, মৎস্য ও পূর্ত বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান, উপজাতিদের জন্য পৃথকভাবে এই বীজ বন্টন করায় তাদের কৃষিকাজে যথেষ্ট সহায়ক হবে। লুয়ারপুয়া ব্লক মন্ডল উপজাতি মোর্চার সভাপতি মুক্তা চোরাইয়ের মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি বলেছেন, আমাদের বসতি হলো প্রত্যন্ত এলাকায়, তাই আমরা প্রতি মরশুমে ক্ষেত খামার করে থাকি। এবার সরকারিভাবে এই আলু বীজ দেওয়ায় উপজাতিরা অনেক উপকৃত হবে। এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মী এডিও পিটার লোটা ও এইএ বানমঞ্জয় চোরাই সহ লিয়েন চোরাই, কৃষাণ মোর্চার মন্ডল সভাপতি স্বপন দাস প্রমুখ। অপরদিকে পঞ্চায়েত এলাকার খসড়া ভোটার তালিকায় ব্যাপক বিসঙ্গতির ফলে সরব হলেন সুনাইয়ের একাংশ লোক। সাতকরাকান্দি জিবির ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন ১৯৩ নং বুথ সেন্টারের প্রায় ৪০০ ভোটার। বুধবার এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করে সোনাবাড়িঘাট জিবির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বড়বুইয়া বলেন, খসড়া ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম হয়। চূড়ান্ত তালিকাটি সঠিকভাবে ঠিকঠাক করা না হলে বিপাকে পড়বেন জনগণ। খসড়ায় এক সেন্টারের ৪০০ বুথ কর্তন হয়েছে। এর উপর এক গ্রামের বুথ অন্য গ্রামের সেন্টারে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রায় ৩-৪ কিলোমিটার দূরত্বে কারো বুথ থাকলে কেউ ভোট দিতে যাবে না। তাই চূড়ান্ত তালিকাটি সঠিকভাবে প্রকাশ করা না হলে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন শামসুল ইসলাম। এ নিয়ে একটি স্মারকলিপিও সুনাই সার্কল অফিসারের কাছে জমা দিয়েছেন বলে জানান। এদিকে সাতকরাকান্দি জিপির খসড়া ভোটার তালিকায় বিসঙ্গতির খবর পেয়ে বুধবার জিপি কার্যালয়ে ছুটে যান সার্কল অফিসার মারিয়া তানিম। তিনি খসড়াটি দেখে বিষয়বস্তু জানার চেষ্টা করেন জিপি সচিব মিফতাউদ্দিন মজুমদার ও স্থানীয় লোকদের কাছ থেকে। পরবর্তী খবরটি হলো, নিয়ন্ত্রণ হারিয়ে বরাকে গাড়ি, বড়খলায় সলিল সুমাদি মামের। রাতভর অভিযানে ব্যর্থ এসডিআরএফ, ডুবুরি নামতেই মিলল সন্ধান, রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ। কিছুদিন আগে রানীঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই এবার বড়খলার রায়পুরে ফের ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। মঙ্গলবার রাতে রায়পুরের ইএনডি বাঁধ থেকে বরাক নদীতে তলিয়ে গেল একটি এল্টো গাড়ি। এতে মৃত্যু হয়েছে একই পরিবারের মা ও কন্যা সন্তানের। পুরো রাত অভিযানের পর বুধবার সকাল 7:30টায় মা ও সন্তানের মৃতদেহ উদ্ধার হয়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ি চালক তথা মৃত শিশু কন্যার বাবা। মঙ্গলবার বুড়িবাইল মোহনপুর ৩য় খণ্ডের বাসিন্দা রইসুদ্দিন বড়বুইয়া ও তার পত্নী হেলি বেগম বড়বুইয়া ও 13 মাসের কন্যা সন্তান জন্নতরাকে নিয়ে শিলচরে ডাক্তার দেখাতে যান। এরপর এল্টো গাড়ি চড়ে বাড়ি ফিরছিলেন, তখন রাত অনেকটা হয়ে যায়। 11টা নাগাদ তাদের গাড়ি রায়পুর বরাক নদীর ডাইকে আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে তলিয়ে যায়। তখন রইসুদ্দিন কোনো মতে গাড়ির কাঁচ ভেঙে বের হন, কিন্তু হেলি বেগম ও 13 মাসের শিশুটি গাড়ির ভিতরে বন্দী অবস্থায় নদীতে ডুবে যায়। রইসুদ্দিন সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। এই অবস্থায় রইসুদ্দিন জ্ঞান হারান। তাকে আহত অবস্থায় স্থানীয়রা শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। স্থানীয়রা প্রাথমিকভাবে নদীতে নেমে গাড়িটি খোঁজার চেষ্টা করলেও কোনো সন্ধান পাননি। এদিকে খবর পেয়ে কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার, শিলচর সদর থানার ওসি, অরুণাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ পুলিশ দল উপস্থিত হয়।
এসডিআরএফ ও এনডিআরএফ রাত থেকে তল্লাশি চালিয়ে বুধবার সকাল 7টা পর্যন্ত গাড়ি ও মৃতদেহের কোনো সন্ধান পায়নি। অবশেষে 7:30 নাগাদ এক ডুবুরি ও স্থানীয় মানুষের সহযোগিতায় এল্টো গাড়ি শিশুকন্যা ও তার মায়ের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দেহগুলো ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এটি দুর্ঘটনা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো রহস্য, এ নিয়ে সংশয় রয়েছে পুলিশ। সংশয়ের কারণ রইসুদ্দিনের বয়ানের অসংলগ্নতা। পুলিশের একটি শীর্ষস্থানীয় সূত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রইসুদ্দিনের কথায় বেশ কিছু অসঙ্গতি তাদের নজরে এসেছে। এত রাতে কেন ফিরছিলেন, কোত্থেকে ফিরছিলেন, এই প্রশ্নের জবাবে রইসুদ্দিন যা বলেছেন তা মিলিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছিল স্ত্রী ও মেয়েকে নিয়ে শিলচরে ডাক্তার দেখিয়ে ফিরছিলেন রইসুদ্দিন, কিন্তু পুলিশের কাছে তিনি বলেছেন শিলচরে শ্বশুর বাড়িতে এসেছিলেন। ফেরার পথে স্ত্রী জেদ করেন মাংস খাবেন। তখন রামনগরের পাশে একটি দাবাতে তারা গিয়েছিলেন, কিন্তু সেটি তখন বন্ধ হয়ে গেছে। দ্বিতীয়ত, রায়পুরে যে বাঁধের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে রইসুদ্দিন দাবি করেছেন। দেখা গেছে গাড়ি আরো প্রায় 1 কিলোমিটার দূরে যাওয়ার পরে নদীতে পড়ে যায়। তাছাড়া মোহনপুর তৃতীয় খণ্ড থেকে ফেরিঘাট এমন দূর নয়। রাত 11টায় রইসুদ্দিনের কি জানা ছিল না যে ফেরি বন্ধ থাকে? যদি ফেরি বন্ধই হয় তাহলে ভালো রাস্তা ছেড়ে বরাক নদীর ডাক দিয়ে যাওয়ার মানে কি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এলাকায়। যে জায়গায় ঘটনা হয়েছে সেই জায়গায় কোনো চিহ্ন নেই, একমাত্র নদীর পাশে বস্তার মধ্যে 1-2টি চিহ্ন আছে। আরেকটি কারণ হলো, যদি গাড়ির ভিতর সবাই থেকে তাহলে তিনি কিভাবে বেরিয়ে এলেন, তাও আবার সামনের গ্লাস ভেঙে? কারণ গাড়িটি যদি নদীর সামনের দিকে গিয়ে পড়ে তাহলে সেই দিকটি জলের তলায় আগে যাবে। সেক্ষেত্রে রইসুদ্দিন বেরিয়ে এলেন কিভাবে? পুলিশের সূত্রটি বলেন, রইসুদ্দিন এখনো মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় রয়েছেন। তিনি কিছুটা সুস্থ হওয়ার পর এই নামেলা অঙ্কগুলো মেলানোর চেষ্টা করা হবে। এদিকে অপর এক সূত্রে জানা গেছে, এত রাতে নদীতে এসডিআরএফ এর অভিযানে নামা নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল। পরে এসপি পরিস্থিতি সামাল দেন। মাহাত্মার পরেই স্থানীয় ডুবুরির সন্ধান করেন এবং শ্রীকুনা রাখালপাড় দ্বিতীয় খণ্ডের রবিজুল আলী নামে একজনকে গাড়ি পাঠিয়ে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। রবিজুলি জলে নেমে গাড়ির সন্ধান পান। পুলিশ সুপার তাকে নগদ 15,000 টাকা পুরস্কার হিসেবে দিয়েছেন। অন্যদিকে কুমারপাড়া নিজ জয়নগর জিপির প্রাক্তন জিপি সমানেত্রী ফরিদা পারভিন লস্কর সংবাদ মাধ্যমকে জানান, কিছুদিন আগে রানীঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জনের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আরেকটি ঘটনা, তাও একই পরিবারের মা ও কন্যা সন্তানের মৃত্যু হলো। কোনো মতে রক্ষা পান কন্যা সন্তানের পিতা। এই ঘটনা খুবই দুঃখজনক। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, অসম রাজ্য বিজেপি তফসিলি মোর্চার উপসভাপতি অমলেন্দু দাস, বড়খলা যুব কংগ্রেস সভাপতি আলী আহমেদ বড়বুইয়া, শালতাপড়া ব্লক কংগ্রেস সভাপতি হিফজুর রহমান বড়বুইয়া, বিশিষ্ট সমাজকর্মী জহরুল ইসলাম বড়বুইয়া, বিজেপি রাজ্য কমিটির সদস্য নুরুল আলম মজুমদার, বিজেপির মাইনরিটি মোর্চার সভাপতি মিনার হোসেন মাজার বুইয়া প্রমুখ। তারা এই ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।